আমি কে? কে আমি? কোথা থেকে এলাম? কোথায় যাব? কি মোর কর্তব্য? সংসারে আমার এত দুঃখ কেন? এই তত্ত্ব যদি জানতে পারেন, মানব বন্ধন থেকে মুক্তি পেতে পারেন। সরগোস্বামীর এক গোস্বামী, যার নাম হলো সনাতন গোস্বামী, যিনি মহাপ্রভুর সমসময়ে মালদা গৌড়ের নবাবের প্রধানমন্ত্রী ছিলেন। কি ছিল না তার? রাজ ঐশ্বর্য, আত্মীয় স্বজন, বিশাল রাজ অট্টালিকা, কিন্তু মনে ছিল না সুখ। মন্ত্রীরা কি বাবা সুখে থাকতে পারে? পারে না। কারণ দুনিয়ার যত সমস্যা অশান্তির সমাধান করতে করতে তাদের জীবন কেটে যায়। সনাতন গোস্বামী মহাপ্রভুর বাবা একনিষ্ঠ ভক্ত ছিলেন। যখন তিনি জানতে পারলেন কাশীধামে প্রকাশানন্দ সরস্বতী মহারাজের আশ্রমে মহাপ্রভু বিরাজ করছেন, তিনি সর্বসুখ ত্যাগ করে মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন। হরিবল হরিবল হরিবল। বলো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। বলো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। বলো বলো শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রভু, আমি সনাতন, মনের মধ্যে যে প্রশ্ন জেগেছে প্রভু, তাই আপনার চরণে আশ্রয় নিয়েছি। বলো সনাতন, কি তোমার প্রশ্ন? কি জানতে চাও তুমি? মহাপ্রভু বললেন, সনাতন, তুমি যে বলছো আমি সর্বস্ব ত্যাগ করে চলে এসেছি, কিন্তু তোমার কাঁধে ওই যে একটা কম্বল, মায়া এখনো তোমাকে ছাড়েনি। সঙ্গে সঙ্গে বাবা সনাতন গোস্বামী এক ছুটে আশ্রমের বাইরে গেলেন, কম্বলটিকে একটি ভিক্ষুককে দান করে বললেন, প্রভু প্রভু গো, ও প্রভু, আমার প্রভু গো। প্রভু, আমি কে প্রভু? কোথা থেকেই বা আমি এলাম? কোথায় বা আমি যাব? কি মোর কর্তব্য প্রভু? এ সংসারে জীবনে আমার এত দুঃখ কেন? সনাতন, জীব নিত্য কৃষ্ণ দাস, নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেলাম, তাহা ভুলে গেলাম। তাই মায়া পিশাচি তারে, পিছাচি তারে গলেতে বাঁধিলা, গলেতে বাঁধিলা। যেথা হতে আগমন, আগমন সেথায় প্রত্যাবর্তন। প্রত্যাবর্তন। সুখ দুঃখ যাহা কিছু, যাহা কিছু সব আমাতে করহ সমর্পণ। সব আমাকে, সব আমাকে করো সমর্পণ।